ইমানের বিষয়ে আমাদের কোনো দল, হিজবুত তাওহীদ ঠেকানের ব্যাপারে বিএনপি আমাদের ভাই, আওয়ামী লীগ আমাদের ভাই, জামাত ইসলামী আন্দোলন আমরাও ভাই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব আমার সমাজে, আমার এলাকায়, আমার মসজিদে, আমার অধীনে যেন কোনো হিজবুত তাওহীদের ন্যূনতম সমর্থকও কখনো তৈরি, এই শপথটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। এই সমস্ত বিষয় সামনে আসবে, দলমত নির্বিশেষে আমরা সবাই দিনের ক্ষেত্রে একাকার হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীকালকে নোয়াখালীতে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে। আন্দোলনটা আসছে হলো কওমি আলেমদের পক্ষ থেকে। তা আপনাদেরকে তো এইমাত্রই বললাম যে ইমানি ক্ষেত্রে যেহেতু এটা ইমানের একটা বিষয়, এই ক্ষেত্রে কে ডাক দিয়েছে, কে এসেছে, আমরা ওই দিকে না তাকিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ব, হিজবুত তাওহীদ বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? আমরা যারা পারে ইনশাল্লাহ সময় দিব, যাব। আমাদের এখানেও প্রয়োজন করলে যেখানে যেভাবে আমাদের প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবো। বলেন ইনশাল্লাহ। বলেন। প্রিয় ভাইয়েরা, বলেছিলাম হেদায়েতের জন্য আল্লাহর কাছে কি করা লাগে? কথা বলে না, কি করা লাগে? আল্লাহর নবী নিজেও করেছেন। আল্লাহর নবী নিজে কি করেছে? আচ্ছা বলেন তো, যার প্রত্যেকটা কথা আল্লাহর নির্দেশে হয়, তিনি যদি তার হেদায়েতের জন্য দোয়া করে, আপনি আমি কয় মুনাজাতে হেদায়েতের জন্য দোয়া করি বলেন তো? ইমান যে চলে যাচ্ছে কি এমনি এমনি যাচ্ছে? বর্তমান সময়ে কি পরিমাণ ফিতনা ছড়িয়েছে আপনারা অবাক হয়ে যাবেন। ইদানিং সামনে এসেছে হিজবুত তাওহীদ নামে এক ফেরকা, নাম শুনেছেন তো নাকি? আচ্ছা, কিছুদিন আগে ছিল ওই যে কাদিয়ানি ফেরকা, এখনো আছে। আন্দোলন একটু দমেছে আর কি। নতুন নতুন ইস্যু, বাংলাদেশে ইস্যুর তো কোনো শেষ নাই। তো কাদিয়ানি ফেরকার আন্দোলন শেষ হইতে না হইতে শুরু হয়েছে কি হিজবুত তাওহীদ। হয়তো দেখবেন যে আরও একটা শুরু হয়ে যাবে। যাই হোক, আপনাদেরকে বলছি এই কারণে, দেখেন ইমান ধ্বংস করার জন্য এই ইহুদি জাতিরা কিন্তু এই যে এগুলাই তো আপনাদেরকে বলতেছি, এদের ষড়যন্ত্র ছিল, আছে কিয়ামত পর্যন্ত। আপনাকে আমাকে বেছে বেছে দেখে দেখে পথ চলতে হবে, এদের থেকে বেঁচে থাকতে হবে। দেখেন হিজবুত তাওহীদ এদেরকে বাতেল, এরা কাফের, এটা বলার জন্য কোরআন হাদিস থেকে আমাদের অনেক বেশি কথা, অনেক বড় আলেমের কথার প্রয়োজন নাই। এরা আপনারা সবাই এখন এক বাক্যে বলতে পারবেন। কেমনে? তাদের প্রধান বক্তব্য হলো যে শরীয়ত বর্তমান চলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যেটা এখনো পর্যন্ত এসেছে, এটা এখন অবশিষ্ট একটুও নাই, এটা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই শুধু একটা কথা বললাম, এদের প্রত্যেকটা কথা এরকম। এরা একবার বলে কেউ জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে, একমাত্র জান্নাতে যাবে কে? হিজবুত তাওহীদ। আচ্ছা, তাই আবার বলে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কেউ জাহান্নামে যাবে না, এরা সবাই জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। মানে এরা যে কি বলে! এখন ইসলামের যদি এত বছর যা এসেছে সম্পূর্ণটা বিকৃত হয়ে গেছে, এই কথার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ থেকে আজ পর্যন্ত যত আমাদের বড় বড় ইমাম, আউলিয়া, গাউজ, কুতুব, পীর, ওলিরা ছিলেন, আমাদের মুসলমান ভাইয়েরা ছিলেন 1400 বছরের, এরা সবাই জাহান্নামী। নাউজুবিল্লাহ। দুনিয়াতে তাহলে আর অবশিষ্ট কিছুই নাই। এরা এগুলো বলে বলে মানুষের ঈমান হরণ করতেছে। এদের সাথে কেউ যোগ দিবে, এদের মত কেউ গ্রহণ করবে, সাথে সাথে তার ঈমান আর থাকবে। বলেন, আমাদের এখানে বাংলাদেশের যতগুলো প্রচলিত রাজনৈতিক দল আছে, সব ভাইয়েরা আছেন এটা মসজিদ। আপনাদেরকে আগেও বলেছি, ঈমানের বিষয়ে আমাদের কোনো দল, এই কথাটা আসতে বললেন যে ঈমানের বিষয়ে আমাদের কোনো দল, হিজবুত তাওহীদ ঠেকানের ব্যাপারে বিএনপি আমাদের ভাই, আওয়ামী লীগ আমাদের ভাই, জামাত ইসলামী আন্দোলন আমরাও ভাই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব আমার সমাজে, আমার এলাকায়, আমার মসজিদে, আমার অধীনে
যেন কোনো হিজবুত তাওহীদের ন্যূনতম সমর্থকও কখনো তৈরি, এই শপথটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। এই সমস্ত বিষয় সামনে আসবে, দলমত নির্বিশেষে আমরা সবাই দিনের ক্ষেত্রে একাকার হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীকালকে নোয়াখালীতে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে। আন্দোলনটা আসছে হলো কওমি আলেমদের পক্ষ থেকে। তা আপনাদেরকে তো এইমাত্রই বললাম যে ইমানি ক্ষেত্রে, যেহেতু এটা ইমানের একটা বিষয়, এই ক্ষেত্রে কে ডাক দিয়েছে, কে এসেছে, আমরা ওই দিকে না তাকিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ব, হিজবুত তাওহীদ বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? আমরা যারা পারে ইনশাল্লাহ সময় দিব, যাব। আমাদের এখানেও প্রয়োজন করলে যেখানে যেভাবে আমাদের প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবো। বলেন ইনশাল্লাহ। বলেন। এরপরে কাদিয়ানি ফিতনা, ওদেরকে বাতিল বলার জন্য, বেঈমান বলার জন্য এটা ব্যাখ্যা দরকার হয়, তারা শেষ নবী মানে না, এক কথাই তো শেষ। এটা এগুলা নিয়ে আলোচনা আসে আমার এখানে এখনো আমাদের ওই যে আলেমদের ইয়ে আছে, আমাদের কি আছে, একটা মানে বোর্ড আছে বা আমাদের মুরব্বীদের সাথে আমাদের যোগাযোগ আছে, আমাদের নির্দেশনা আসে। একটা আলোচনা এখনো আমার এখানে ওনারা পিডিএফ করে আমাকে পাঠাইছে হিজবুত তাওহীদ বিষয়ে। আমি বললাম এটা তো আলোচনার আমি মনে করি প্রয়োজনই নাই। গোলাম আহমদ কাদিয়ানী কাফের, সে নিজে নবুয়ত দাবি করেছে, শেষ নবীর উম্মত, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী তারা মানে না। আচ্ছা, এটিকে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাইতে হবে যে এরা কাফের? শুধু এই নামগুলো যখন শুনবেন, আহমদিয়া মুসলিম জামাত, হিজবুত তাওহীদ, চোখ বন্ধ করে এদেরকে প্রতিহত করার জন্য আপনার সাধ্যে যেটুকু আছে এইটুকু আমরা করে যাব। বলেন ইনশাআল্লাহ। শুধু আমরা অবাধ্য হব না, আমরা সরাসরি নিজের হাতে কোনো আঘাত করতে যাব না। আমরা আমাদের জায়গা থেকে সচেতনতা, প্রতিবাদ, তাকে আইনের আওতায় তুলে দেয়া, এই যত মানে বৈধ প্রক্রিয়া আছে এই সবগুলো আমরা অবলম্বন করব। আল্লাহ তৌফিক দিক। বলেন আমিন।